হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে। এটা ছিল শনিবার বিকেলের। আজকে বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের যে হনুমান মন্দিরটায় যাই সেখানের উদ্দেশ্যে। এবার যখন গরম পড়েছিল শনিবারের এই বিকেলের রুটিনটা প্রায় ভুলতে বসেছিলাম। তো এখন তো আবার ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, তাই আজকে শনিবার বিকেল বিকেল আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আগের দুটো শনিবারে আমরা বিকেলের দিকটা বাড়ির দিকে ছিলাম না। আমার কাছে টাকা রয়েছে, খুচরো টাকা রয়েছে। না না অনলাইন করো। না 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 না। আরে আমার ফোনে অনলাইন আছে। दीपक है, दीपक दे दो ना। छोटा वाला वो जो 10 का 3 वाला অনেকদিন গরুগুলোকে খেতেও দেওয়া হয় না, বলো। চলো। এখান থেকে সব মুখি দিয়েছে হনুমান। পেছনে করে দিয়েছে কেন বলতো? নতুন করে বানাবে টানাবে। ঠিক আছে চলো আমরা দিই না দুটোটা খুলো না। বাবা, ওর ভেতরে একটা কি ঢুকলো দেখলে? টিকটিকি মনে হয়। হ্যাঁ আমি দেখেছি, আমার চোখ পড়েছে। কোন জায়গাটা ঢুকলো রে? ওইছে ওই যে পালাচ্ছে। কি কে জানে কি ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মন্দিরে প্রদীপ দিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির সামনের এই খাবারের আউটলেটটায়। এখান থেকে আমি 1 কাপ চা আর অমিত সামান্য টিফিন অর্ডার করে নিয়েছিল সন্ধ্যাবেলার জন্যে। ওটা খেয়ে একটুখানি এটিএমে যাব। আমার সেদিন ব্যাঙ্ক অফ বরোদার নতুন এটিএমটা এসছে, সেটারই পিন জেনারেট করার আছে। তো এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটা ব্যাঙ্ক অফ বরোদার এটিএম পেয়েছি। বাড়ির আশেপাশটায় তো ব্যাঙ্ক অফ বরোদার কোনো এটিএম নেই, তবে হ্যাঁ ব্যাঙ্ক লাগোয়া একটা এটিএম আছে বাড়ির পেছনেই, তবে সেই এটিএমটা এখন আর কাজ করে না। এটিএম থেকে ফিরে আমরা এসেছিলাম মাছ কিনতে। এই মাছের দোকানটা আমাদের বাড়ির পেছনে ওই সুলতান পালিয়া যাওয়ার রাস্তায় ছিল, কিন্তু দেখছি এনারা এখানে নতুন করেছে। এই যে মাছের দোকান, এই মাছের দোকানে দাদাভাই বাঙালি, তবে ইনি বাংলাদেশের। আর মোটামুটি যে মাছগুলো রাখে ওই কলকাতা থেকে আনায়, তাই এখানে দেশি ট্যাংরা থেকে শুরু করে ছোট ছোট চিংড়ি মাছও পাওয়া যায়। এখানে তো আলাদা করে মাছের ডিম কিনতে পাওয়া যায় না, তাই এসেই একটা রুই মাছ দেখলাম যার পেটে ওই 300 গ্রামেরও বেশি ডিম আছে, তাই সেই মাছটা নিয়ে নিয়েছিলাম। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটা নতুন ব্লগে।